আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিটি 14/1/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আওতাধীন বাংলাদেশ ট্রান্সমিশন কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি এর বাস্তবায়নাধীন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন শীর্ষ প্রকল্পটি অপারেশন ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনার জন্য পিটিসি পিএলসি এর সাংগঠনিক কাঠামোর নিম্নোক্ত পদসমূহে স্থায়ীভাবে শ্রমিক ও কর্মচারী নিয়োগের লক্ষ্যে পিটিসি ও পিএলসি এর পক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তত্ত্বাবধানে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। নিয়োগকৃত শ্রমিক ও কর্মচারীগণ পিটিসি পিএলসি এর শ্রমিক ও কর্মচারী হিসেবে নিয়োগ লাভ করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রমে কাকে নিয়োগ করা হবে: টিম লিডার, সেফটি অ্যান্ড ফায়ারিং ফাইটিং এ পদে একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় আবেদন করার জন্য এইচএসসি বিজ্ঞান অথবা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে অপারেটর, এ পদে 9 জন লোক নিয়োগ করা হবে। ভোকেশনাল অথবা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এ পদে আবেদন করার অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে গ্যারেজার, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে বা ভোকেশনাল থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে ফায়ার ফাইটার, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অন্যান্য শর্ত এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 নিয়োগ করা হবে টেকনিশিয়ান, এ পদে এইচএসসি বিজ্ঞান বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 6 নিয়োগ করা হবে টেকনিশিয়ান, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বা ভোকেশনাল হতে উত্তীর্ণ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 7 নিয়োগ করা হবে টেকনিশিয়ান, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এ পদে এইচএসসিতে বিজ্ঞান বা ভোকেশনাল হতে উত্তীর্ণ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। প্রতিটি পদের অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 নিয়োগ করা হবে টেকনিশিয়ান, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে অথবা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 রয়েছে টেকনিশিয়ান পাইপলাইন ও মেইনটেনেন্স, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ বা ভোকেশনাল হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 10 নিয়োগ করা হবে ড্রাইভার, এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 11 হেল্পার নিয়োগ করা হবে 2 জন, এ পদে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে, এখান থেকে শর্তগুলি দেখে নেবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে mpl.teletalk.com.bd, ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 20/1/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে 17/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরির আবেদন বাসায় বসে নির্ভুলভাবে করিয়ে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার সময় আপনাদের 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের একটি ছবি সাইজ করে নির্দিষ্ট স্থানে আপলোড দিয়ে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 10 নং উল্লিখিত পদসমূহের জন্য 112 টাকা পরিশোধ করতে হবে এবং ক্রমিক 11 নং পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি পরিশোধ করার সময় এসএমএস কিভাবে টাইপ করতে হবে এই সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন।